আমি যখন এসে তখন শুধু গিরিধারীই ছিল। আচ্ছা। আর ওই রাধা। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা আজ এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে বেলুড় থেকে। ভক্তরা যে কত বড় মাপের ভক্ত এবং কত বড় মাপের মনের মানুষ, পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা চলুন পুরো ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন তারা এত স্মৃতি আজকে রেখে গেলেন আমাদের কৃষ্ণকুঞ্জে, যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। আসলে টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় আশায় সবই পড়ে থাকবে একদিন, কিন্তু সঙ্গে যেটা যাবে, এই ভক্তরা আজ সেটাই করলেন। এটাই আমাদের সঙ্গে যাবে। আমাদের প্রত্যেকের উচিত এমন হওয়া। শুধু ভক্ত হলেই চলবে না, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, জানেন তো, আমার মনে হয় আমরা ৩ বেলার জায়গায় যদি পুজো একবেলা কমও করি, আমরা যদি ভালো মানুষ তৈরি হই, মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করি, আমাদের ভালো ভালো কর্ম করি, তাহলে ভগবান তাতেই খুশি হয়ে যান। এই ভক্তরা আজ সেরকম কিছু রেখে গেলেন আমাদের কৃষ্ণকুঞ্জে, যেটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। এত ভালো মানসিকতা, এত ভালো ব্যবহার, যেটাই সঙ্গে যাবে আমাদের, আর কিছুই সঙ্গে যাবে না। বসো। আমি সত্যি বলি, মানে আমার ফেসবুকে কমসে কম 20 থেকে 25 জনের উপরে আমার কাছে অঙ্গরাগের ভিডিও আসে, কিন্তু আমি আমার মনটাকে কোনোভাবেই মানাতে পারি না, বা ওইটাকে দেখে আমি স্যাটিসফ্যাকশন পাই না। মানে যেটা আমি দেখেছি একটা অঙ্গরা করিয়ে নিয়ে যাওয়ার পরে, যে ওর মধ্যে যে এত সুন্দর একটা রূপ তুমি মানে দিয়েছো, প্রাণ দিয়েছো, সেটা আমার কিছুই না, সব গিরিধারী তুলিটা ধরে রাখে। হ্যাঁ, সত্যি কথা। কিন্তু আমি অন্য মানে অঙ্গরাগ মানে আমি তোমার নামটা গিরিধারী মুখটা আমার সামনে আসে, অন্য কাউকে আমি সত্যি এটা অনেক অনেক তোমার কষ্ট, অনেক বড় প্রাপ্তি। না সত্যি দাদা, মানে এটা আমি আমাদের ফেসবুকে দেখে, আমার ফেসবুক স্ক্রল করতে করতে কতজন হ্যাঁ। অঙ্গরাগ করছে নানা রকম, এটা বিফোর আফটার করে ভিডিও করছে, কিন্তু আমি না সেই জিনিসটা খুঁজে পাই না, যে চোখের মধ্যে একটা প্রাণ, ভগবান মনে হচ্ছে যেন সাক্ষাৎ সামনে দাঁড়িয়ে আমাকে কিছু বলবে, এরকম একটা প্রাণ তুমি এনে দাও মূর্তির মধ্যে। তাহলে এই মূর্তিগুলো যখন আমি নবদ্বীপে বা মায়াপুরে দেখেছি, তা একদম এমন থাকে না, মানে ওগুলো দেখেও হয়তো কেউ বলবে অঙ্গরাগটার জন্যই কেউ নেবে না। ভগবানের মূর্তি সবই সুন্দর, কিন্তু আঁকাবুকি গুলো ওরা এত বাজে করে, কালার কম্বিনেশন গুলো, যে মানে পুরো মুখের ইয়েটা বদলে দেয় ওরা। আসলে এটা একটা সাধনা। হ্যাঁ, হয়তো আমি যেভাবে অঙ্গরাগটা করি, আমি বলতে পারি যে অনেক ভক্তি করে আমাকে অঙ্গরাগটা করতে হয়, অনেক নিষ্ঠা করে, অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তার জন্য। জানোই তো যে হ্যাঁ, আমিষ থেকে নিরামিষে এসে অনেক রাত জেগে, কখনো ব্রহ্ম মুহূর্তেও অঙ্গরাগ করতে হয় আমাকে। ব্যাপারটা কি জানো, আমাদের বাড়িতে হ্যাঁ একটা এরা তো আমাদের সন্তানের মতো। হ্যাঁ, একটা সন্তানকে কার হাতে দেওয়া মানে হলো সেই ততটাই ভরসা করে, একদম যে সে একদম সেই দায়িত্ব হিসেবে ঠিক ঠিক। আমার সন্তানের যত্ন নেবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে সে সেবা হয় এই নিত্য। সেবাটা হয় জন্যই হ্যাঁ সবাই। হ্যাঁ এই আঁকা আঁকা যেগুলো আছে না, সেগুলো হতে পারে দাদা ভাই যে তোমার চেয়েও ভালো আরো কেউ আছে। হ্যাঁ, অবশ্যই ভালোর কোনো শেষ হয় না, আরো ভালো আছে। আমি তো সবসময় শিখেই চলি, আমি তো মনে করি আমি এখন স্টুডেন্ট, আমি প্রত্যেকটা মুহূর্ত শিখি। মানে একটা জিনিস হয় দাদা, দেখবে তোমার থেকে ভালো, অনেক ভালো হয়তো কেউ আছে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা অবশ্যই। হচ্ছে, আমার মনে হয় যে ভগবান কিছু কিছু মানুষের উপর এমন কৃপা করে না, যে তোমার হাতেই সেই জিনিসটা সে পাবে, বা সেই জিনিসটা এটাই ফোটাবে। সত্যি মানে এই যে রূপটা আমি এই যে এখন রেখে যাচ্ছি, যখন আমি বিফোর আফটার ভিডিওটা তোমার এসে দেখবো, ফেসবুকে দেখবো, বা আমরা যখন এসে সামনে দেখবো, তখন হয়তো মানে অন্যরকম ফিল। আমি আজকে গিরিধারীকে যখন কোলে নিয়েছি, মানে এত বছর পরে ও ভাবছে যে বিয়ের পরে আবার এলি, মানে আমার গায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছে, যে কতদিন পরে আমি গিরিধারীকে একটু ধরতে পারলাম। তুমি অনেক বড় ভক্ত, তোমার সেই অশ্রু তার চরণে গিয়ে পৌঁছেছে, আর এখনো ভাসছে চোখে, যে একজন ভক্ত গিরিধারীর জন্য এত ভালোবেসেছিল। তোমার সেই অশ্রু ভগবানের চরণে গিয়ে পৌঁছবে, এটাই আমি প্রার্থনা করেছিলাম। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা এসেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে বেলুড় থেকে, তাদের ভগবান গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। ভক্ত বোন কিন্তু আগেও একবার এসেছিলেন 2 বছর আগে, তার গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। 2 বছর পর বোন আবার এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে। খুব ভালো লেগেছে বোনকে দেখে, যে বোন কিন্তু তখন একা এসেছিলেন, এখন কিন্তু সঙ্গে তার পতিদেব রয়েছে। দুজনকে একসাথে দেখে ভীষণ ভালো লেগেছিল আমার। আর গতবার তার মায়ের সাথে এসেছিল, মাসিমা এসেছিলেন গতবার, এবার তার ব্যস্ততার জন্য তিনি আসতে পারেননি। আমার বড় অঙ্গরাগ দেখার পর বোন খুবই কাঁদলেন গিরিধারীকে জড়িয়ে ধরে। এই যে আমি একটা পুরনো ভিডিও আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু 2 বছর আগের ভিডিও। বোন যখন এসেছিলেন কৃষ্ণকুঞ্জে 2 বছর আগে, বোন গিরিধারীকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলেন আমার অঙ্গরাগ দেখার পর, যেটা আমার চোখে এখনও ভেসে ওঠে। আসলে ভক্তি কাকে বলে, পুজো কাকে বলে, আমরা কিছুই জানি না। এই যে ভগবানকে ভালোবেসে তাকে জড়িয়ে ধরে এই যে কাঁদা, এটাই সব থেকে বড় পুজো আমার বলে মনে হয়, কারণ এর থেকে বড় পুজো আর হতে পারে না। বোন যে কত বড় মাপের একজন ভক্ত এবং কত বড় মনের মানুষ, সেটা এতক্ষণে আমরা বুঝতে পেরেছি। কতদিন পর, মানে আমার না গায়ে কাটা দিচ্ছে এখন। কিন্তু আসবে না কোলে? হ্যাঁ দাদা একটু বলে নি। হ্যাঁ নাও, নিয়েই ফেলেছি।
কতদিন পর গিরিধারীর সঙ্গে দেখা। হ্যাঁ। কেমন আছো তুমি? এক বছর হয়েছে? এক বছর? 2 বছরই বেশি হয়ে গেছে 2 বছর আগে এসেছি। গিরিধারীর সঙ্গে দেখা। কত বড় হয়ে গেছো তুমি, হ্যাঁ? বসো। আমার মনে তো যে আমার সঙ্গে গিরিধারী জামা ম্যাচ করে গেছে। হ্যাঁ, সেই বিয়ের আগে দেখা হয়েছে আর তুমি বিয়ের অনেক পর বড় ভক্ত, সেই জন্যই। আজকে জামাটা ম্যাচ হয়ে গেছে, দুজনেই সাদা সাদা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে তিনজনকে। এই নাও, এটা গিরিধারীর একটা জামা, আচ্ছা, পোশাক। গিরিধারী মঙ্গল করুক তোমাদের। আর এইটা হচ্ছে গিরিধারীর বোনের জন্য, কিন্তু গিরিধারীর বোন কোথায়? আসবে। ঘুমোচ্ছে? হ্যাঁ, ঘুমোচ্ছে। না, তাহলে- তবু দেখা করিয়ে দেবো তোমাদের সাথে। হ্যাঁ, একটু দেখে যাও। হ্যাঁ। মানে পুরো প্রাণ এনে দেয় সেই মূর্তিতে। না গো, খুব সুন্দর হয়েছে। তার কৃপা। বৌদিও খুব সুন্দর ইয়ে করে। মানে জায়গাটা এত সুন্দর লাগছে না দাদা, মানে এখানে 24 ঘন্টা বসে থাকলে শুধু দেখতে দেখতেই 24টা ঘন্টা কেটে যাবে, এত সুন্দর লাগছে। আমি যখন এসেছি- ছবিটা পরে লাগানো হয়েছে নাকি? হুম, হুম। হ্যাঁ। ওকে একটু নেবো না? হ্যাঁ, মাখন সোনা আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে মাখন সোনা আমাদের। যাক, তোমাকে আমি দেখিনি একবার, সত্যি আসলে গিরিধারীকে প্রথম দেখেছিলাম তো, হুম। প্রথমবার। তখন ছিল না, না? মাখন না, সোনা? না, ও। তখন ছিল না। হ্যাঁ, আমি হ্যাঁ। যখন এসেছি তখন শুধু গিরিধারীই ছিল। আচ্ছা। কি নেবে? হ্যাঁ, মানে তুমি, আমার কোনোই রেকমেন্ডেশন নেই যে তুমি এরকম করে দাও ওরকম করে দাও, তোমার যেটা ভালো হবে তুমি সেটা করে দেবে, ওরা করিয়ে নেবে, আর আমি সেটাতেই স্যাটিসফাইড। সে তো জানি, তবু ভক্তের একটা কিছু থাকে, বলো না, একটু বলো। গোপাল যদি চুপ হাত নাড়া হতো। না না, আমার কিচ্ছু হবে না। হাত ধুয়েছি। কিছু হবে না। অনেক জন্মের পুণ্যের ফল যে এরকম বাবা মা পেয়েছো, ভক্ত বাবা মা, তোমার দাদা গিরিধারী, তুমি ভক্ত হবে না, যাবে কোথায়? দিয়ে। ভাবছি দেখো। হ্যাঁ, খুব ভাবুক হবে, জানো তো, খুব ভাবে। এবার ওদের নিতে আসবো, গাড়ি পাঠিয়ে দেবো, তোমরা যাবে, গিয়ে দিয়ে আসবে। চেষ্টা করবো। চেষ্টা করে একদম গেঞ্জি কাপড়ের যাতে পরাতে পারে, নাহলে কি সুন্দর হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান এই ভক্তদের সবসময় ভালো রাখুক এবং ভগবান সকলের মঙ্গল করুক। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।